সাথে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, অলরেডি ২০ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, জাকসু নির্বাচনের ফলাফল আসতে আর কত সময় লাগতে পারে, কি বলছেন কর্তৃপক্ষ? বিপাশা, নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এই যে দীর্ঘ ২০ থেকে ২২ ঘন্টা পার হয়ে গেল এই ভোট গণনার যে সময়, সেটি জাকসু নির্বাচনে এই যে ৩৩ বছর ধরে এই জাকসু নির্বাচন হচ্ছে না, সেই ৩৩ বছর পর একটি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনেক আকাঙ্ক্ষা ছিল। তাদের যেই সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণে অনেকটাই ব্যর্থ বলা যায় এই নির্বাচন কমিশনকে। শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সমাজের একাংশ প্রায় সকলেই কিন্তু এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন সেই সন্ধ্যা থেকে, অথবা আমি যদি বলি যে দুপুরের পর থেকেই কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্ম নেয়। এবং তারা কিন্তু এই যে একজন শিক্ষিকা মারা যান, তার মৃত্যুকে ঘিরেও কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তারা সকলেই বলছেন, প্রার্থীরাও কিন্তু একই অভিযোগ করছেন যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট গণনাতে কেন এত দেরি। তারা বারবার একটি অভিযোগ করে আসছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে কথা বলছিলেন এবং তিনি আমাদের জানান যে তারা চেষ্টা করছেন খুব দ্রুত এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার। তবে যেটি ধারণা করা হচ্ছে যে আজ রাত অথবা মধ্যরাত নাগাদ এক ধরনের ফলাফল আসার যে সম্ভাবনা, সেটি তারা বলছেন। তবে এই যে নির্বাচনের ভোট গণনাতে এই যে নির্বাচনের ভোট গণনাতে এক ধরনের কম গতি, এই কম গতির ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা দায়ী করছেন এই অ্যানালগ পদ্ধতিতে, হাতে হাতে যে ভোট গণনা, এই ভোট গণনার পদ্ধতিকে, যেখানে প্রতিটি ভোটে ডাকসুর ভোটকে তারা তুলনা করে বলছিলেন যে ওএমআর পদ্ধতিতে যদি ডিজিটাইজেশন মাধ্যমে যদি এই ধরনের নির্বাচনের ভোট গণনা চালানো যেত, সেই ক্ষেত্রে কিন্তু অনেক দ্রুতই এই ফলাফল ঘোষণা করা যেত। এই পদ্ধতির পরিবর্তন কেন নির্বাচন কমিশনারকে অথবা নির্বাচন কমিশনের সকল সদস্য কেন এ ধরনের সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত কিন্তু তারা বারবার প্রশ্নবিদ্ধ করছিলেন। আমি যদি জানিয়ে রাখি, গতকাল সকাল থেকে অনুষ্ঠিত হওয়া এই জাকসু নির্বাচনে কিন্তু প্রায় ১১,৭৪৭ জন শিক্ষার্থী ভোটার এখানে অংশ নেন এবং তারা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেই ভোটগুলো দেন, সেগুলো কিন্তু গণনা করতে প্রায় অতিরিক্ত সময় নিয়ে নিচ্ছেন নির্বাচন কমিশন, যেটিকে ঘিরে বারবার কিন্তু প্রতিটি মহলেই কিন্তু এটিকে ঘিরে এক ধরনের ক্ষোভ এবং আশঙ্কা তারা প্রকাশ করেছিল। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে সর্বশেষ।